ফয়সালা দিয়েছেন কার পক্ষে? সলিড শ্রোতাও মুসলমানের পক্ষে দেয় না। দলীয়করণ, মলীয়করণ, আত্মীয়করণ এইসব ইসলামের মধ্যে নাই। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কি হোক আর আল্লাহ তাআলা করছো, আমার যে চিন্তা লাগে তুমি আল্লাহ এই হায়াত যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি টিমপি এত দিতেন তো দলীয় লোকেরা তো ফিটটা ফাইটটা কিছু হায়াত ফাইতো। আমার মতো হুজুরকে দেখলে কোথায় দৌড়া দৌড়া, হুজুরকে দৌড়া পরে পরে মরণ ছাড়া কোনো বুদ্ধি আসিল না। এই হায়াতটা কারো হাত না দিয়া আল্লাহ কার হাতও রাখছে? মরণ কার হাত? হায় কি হুগার, কি হুগার বিশ্বাস করুন যেত না। মরণ মানুষের তো রাখলে এই সাবার নিউ মার্কেটে গিয়ে যে বেড়ায় মালিক ওই তো তুই মর, তোর হুতে মরো, তোর নাতিপতি সবকে মরো, আমি একেবারে বাজারটা দল করে বয়ে থাকতাম। মরণও কারো হাতে নেই। কার হাতে? রিজিকটা কার হাত? কি খেলার চলে বলার ভালো একটা মুসল্লি, অনেক টাকার মালিক। এই মুসাফা টুসাফা করে আমার হুজুর মাহফিলে মনে যেই খাওয়ান আপনি করে খাওয়ায় করে ধুবাই এলাকায় খাওয়াইয়া, আপনারা তো ভালোই খাইবেন, আপনার করে আল্লাহ খাওয়ায়। আমি বুঝতে কি কর আমার আল্লাহ খাওয়ায়, আপনারা খাওয়াই কি? ও আরে হুজুর জানি কোন দেশও আছে, আমরা কি খাওয়াইব? আমরাই খাই। 7টা বাজে যাই অফিস আর রাতের 1:30 বাজে আই। মাংনা খাওয়াইনি আল্লাহ, আমরা কাম করে কষ্ট করে খাই। আর আপনার করে আল্লাহ খাওয়ায়, তুই আর তার খাওয়া, তুই ভালো খাওয়া। আমার এর কথাটা হইল না, মাথাটা নষ্ট। না না, এই কথা কইেন না। আমগরও আল্লাহ খাওয়ায়, আমনেরাও কথা কন না কা। হ্যাঁ, বাইরে মেয়ে লোকের কাছে বিচার দিয়েছি, হুজুরের কথাটা বুঝলাম না। সে আমি এত কষ্ট করি যে আমাদের বলে আল্লাহ খাওয়ায়, বুঝা থেকে যদি খাওয়াইতো তুই না বুঝতাম খাওয়াই। কষ্ট করে আল্লাহ খাওয়াই কেমনে? বউ হেসে লেছে কয় আমরা হুজুর লোক তর করেন না, এত বেশি বোঝার দরকার নাই। আল্লাহ খাওয়াই হুজুরে কইছে এর দূরে বয়ে থাক, বাড়াবাড়ি করেন না। আল্লাহ কি মেহরবানি, 2-3 সপ্তাহ বিদেশ ঘুরে তুইরা আইসে ভাই। আউনের ঘরে দেয় ডাইনিং টেবিলে দুনিয়ার খাওয়া। এর বিবি নিজে ভাগ করছে। কুলসুমের মা এটি কে ভাগ করছে? আমি নিজে একটাও কাজের গুলো ধরাই নাই নিজের হাতে। কয়টা কি কয়টা গরুর গোস একেবারে দেশি। বাহা, তুমি মনে কষ্ট নিও না, গরুর গোস খাওয়া মানে হিসেব, এটা খেলে ফ্যাশন বাড়ে। আচ্ছা, এর ঘরেরটা খাসি, আরেক দূর খাসি তো ধরতেই পারতাম না। এর ঘরেরটা কি চিংড়ি মাছ, মাগো চিংড়ি মাছ খাইলে মানে অ্যালার্জি বাড়ে। এর ঘরেরটা কি একেবারে এই নদীর বোয়াল, কনা বোয়াল খেলে আমার ফেট হজম হয় না। ও মা এই মাথার তো এই মাথা 21 ফল, হ্যাঁ কয়েকটা আমার চলতো না। তা আপনি খাইবেন কি? বা আমি খাবো এই আতপ চালের জাল। আর সকালে কি খাবেন নাস্তা? ওই সকালে খাবো একটা টুস বিস্কুট, লগে একটু রং চা। বেরিয়ে লাভ দুইটা হুজুরের লগে যে তর্ক করতে গেছিলেন, হুজুরে বলছে সবাই আল্লাহ খাওয়ায়, আপনি বলে এখন ঘোরামি করছেন। আপনাদের বলে আল্লাহ খাওয়ান, আপনি বলে কষ্ট করে খান। আপনার খাও যদি আপনি খাইতেন 10 মণ চালের ভাত খাইয়ে নিতেন, 80টা ইলিশ মাছ খাইতেন। আল্লাহ সোহমতে আঙুলকে দেখাইলো, কোটি কোটি টিয়ার মালিক হইয়া তুই আতপ চালের জাউ খাস আর টুস বিস্কুট খাস, বরিশাল্লা কামলা 250 চালের ভাত খাইয়া গেরেজে ঘুমায়, 10,000 মশা কামলা, ঘুমের একটুও গতি হয় না। কথা কর দিকে এরপরে বুঝে না গোরামি খরচ বেড়া। এই সব কিছুর মালিক জোরে বলেন কে? গাছের মালিক কেডায়? গাছের মালিক বলে আল্লাহ। এসে গা পাইয়া লেছে রোগে। গাছের মালিক হয়েছে ইহুদি। মুসলমানে হুল্লা একেবারে বাউস হয়ে গেছে। নবীর কাছে গেলাম, আর নবী এত কিছু যেখানে দরকার ছিল, নবী দেখলো আমি টুপিওয়ালা দাঁড়িয়েলা, ফট করে কইলি তো গাছটা আমনের। নবী একেবারে সাক্ষী মাক্ষী সব দুনিয়ার লাইরা গাছের মালিক বানিয়ে দিয়েছি ইহুদিরে। আমি এই বিষয় মানি না। ইহুদি কম আমনে মুসলমান হয়ে নবীর কথা মানেন না? কয় না। আপনি কার কথা মানেন? তো আমি ওমর ইবনুল খাত্তাবের কথা মানি। তো চলেন যাই। ওনার একটা খেয়াল হলো, ওমর যদি শোনে যে আমার বিপক্ষ ইহুদি, 2টা থাপড়া দিয়া তবে তুই দৌড়ি করে থাক, যে তার কাছে সামনে ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, মনে করছে ইসলাম দেখুন একটা কলা চুলে খাইব। উমরের জন্য হুজুর নবীজির মাধ্যমে কিছু কাজকর্ম করে একটা মন ভাঙ্গা যায়। উমরের জন্য কি করতে আস্তাই নবী ডেইলি 35 বার নবীরে গাইলায়। তাল গাছ নিয়ে ঝগড়া গেছিলাম নবীর কাছে, নবী এই বিচার এই সাক্ষী দুনিয়া জোরাইয়া
মানে সাক্ষী বিচার করছে আপনার ইহুদির পক্ষে। নবীর বিচার আমি মানি না, আপনার আমি বিচারক মানি, আপনি দয়া করে সুষ্ঠু বিচার করেন। উমর কয় মাশাআল্লাহ, ঘরের থেকে বারান্দা বড়, তার থেকে আসার বড়, এটা কি মহাব্বত! নবীর থেকে উমররে এতে বেশি মহাব্বত করে। আপনি বুধুর দাঁড়া বিচারটা করতে আসি, তলোয়ারটারে ভালো করে দাঁড়াইয়া এর কাজটার মধ্যে আইয়া বলে নবীর বিচার অমান্য কইরা উমরের কাছে যারা বিচারে লেগে ঘুরে উমরের তলোয়ার দিয়া গো বিচার করে, ওই একটা কূপ দিয়া কল্লা শেষ। জোরে কর সুবহান। চতুর্দিকে কানাঘোষা শুরু হয়ে গেছে। একজন মুসলমান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কল্লা ফালাইয়া দিছি। বিচারের কাঠ করে যদি দাঁড়ায়, কেসাসের হুকুম যদি আসে, উমরের কল্লাটাও ফিরে যাবে। নবীর দরবার পর্যন্ত কথা চলে গেছে। আল্লাহর নবী পেরেশান। ওমর যে একটা মুসলমানের মাইরা লইল, এটার জন্য তো কেসাস